এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাংলাদেশের বাজে পারফরমেন্স তা থেকে ঘুরে দাঁড়ানোই না, আরও একটি কারণেই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সিরিজটি। কারণ বাংলাদেশ 2027 সালে যে বিশ্বকাপ খেলবে, ওয়ানডে বিশ্বকাপ, সেই জায়গায় সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে বড় নিয়ামক হতে পারে এই সিরিজটি। কারণ বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিংয়ে যদি অবস্থান থেকে সেখানে 10 নম্বরে রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে 9 নম্বরে, সেই জায়গায় তাদের রেটিং পয়েন্ট কিন্তু 80 এবং বাংলাদেশের 74। এই জায়গায় পার্থক্যটা গড়ে দিতে পারে এই সিরিজ। বাংলাদেশ যদি 2-1 সিরিজ জিতে কিংবা 3-0 সিরিজ জেতে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি খেলার ক্ষেত্রে যেই পার্থক্যর জায়গাটা তৈরি হয়েছে বা সংখ্যাটা তৈরি হয়েছে, বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কিনা বা কোয়ালিফাই খেলতে হবে কিনা, সেই জায়গায় এই সিরিজটা 3-0 জিতলে বাংলাদেশের জন্য পথটা সহজ হবে। তারপরেও আরও অনেক সিরিজ রয়েছে, সেই সিরিজগুলোতে তো ভালো খেলতেই হবে। বেশিরভাগ হোম সিরিজই হচ্ছে হোম সিরিজ, যে কারণে একটা আশার আলো কিন্তু বাংলাদেশের রয়েছে সরাসরি খেলার ক্ষেত্রে। পাশাপাশি যদি বাংলাদেশের আগামীকালকের ম্যাচটা নিয়ে একটু কথা বলি, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ দলটাও কিন্তু খুব বেশি ভালো অবস্থায় নেই। আমরা দেখেছি টেস্ট খেলেছে কদিন আগেই ভারতের বিপক্ষে, 2টি টেস্টেই কিন্তু একেবারে বাজেভাবে হেরেছে। তাদেরও পারফরমেন্স বলা চলে যে বাংলাদেশের মতোই। তবে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু বাংলাদেশ কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিন্তু সিরিজ জিতে এসেছে। সেই আত্মবিশ্বাস এবং কি সাম্প্রতিক যেই ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স, সেই জায়গা থেকে যেহেতু ঘরের মাটিতে সিরিজ, সেই জায়গা থেকে বাংলাদেশ কিছুটা হলো আপার হ্যান্ডে থাকবে। তবে সবচেয়ে বড় কনসার্নের বিষয় যেটা আসলে কোচ ফিল সিমন্সও বলছিলেন, যে ব্যাটিং অর্ডারটা যেভাবে আসলে বাংলাদেশ কলাপস করছে বারবার, প্রায় প্রতিটি ম্যাচেই আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে, সেই জায়গা থেকে বের হয়ে আসা। এবং পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় তিনি আসলে কথা বলেছেন যে যেটা হয়েছে বিমানবন্দরে, আসলে ক্রিকেটাররা যখন ফিরেছেন ইউএই থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে, সেই জায়গায় আমরা সাধারণ দর্শকদেরকে দেখেছি ধুয়োধনি দিতে। তাছাড়া আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়, মানে বলা চলে যে তাদের গায়ের রং বা এই ধরনের অনেক কিছু নিয়ে কথাবার্তা বলা হয়, যেটাকে আসলে কোচ খুব ভালোভাবে নেননি। তিনি বলছেন যে আসলে রেসিজম আসলে কোনোভাবেই কাম্য নয় কোনো ক্রিকেটারকে নিয়ে, সেটা যেই হোক, যারাই বলুক, যেখান থেকেই বলুক, এটা আসলে কখনোই কাম্য নয়, তিনি এমনটা বলছিলেন। পাশাপাশি যদি দলটার কথা বলি, বাংলাদেশ দলে ব্যাক করা হয়েছে সৌম্য সরকার এবং কি মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি প্রথমবারের মতো যুক্ত হয়েছেন, তাদেরকে নিয়ে মূলত মিডল অর্ডারটাকে শক্তিশালী করার জন্য অঙ্কনকে নিয়ে আসা হয়েছে। টপ অর্ডারে হয়তো আমরা সৌম্য সরকারকে দেখব, সাইফ হাসানের সঙ্গে যেহেতু তানজিদ তামিম কিছুটা অফ ফর্মে রয়েছেন। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতা ভুলে আসলে কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে প্রথম ম্যাচ পর্যন্ত। তো আমার কাছে এই ছিল মিরপুর থেকে সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাংলাদেশ দলের সবশেষ খবর।